হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকের পর্বে থাকছে এমএস স্ক্রেপ বা স্টিল জাতীয় পণ্যের ওপর আপনারা কিভাবে উৎসে মূসক ও কর কর্তন করবেন। এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা যে কোনো ওয়েব ব্রাউজার থেকে fmskillsharing.com লিখে আমার এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখান থেকে সার্চ বক্সে টিডিএস বিডিএস লিখে সার্চ বাটনে প্রেস করবেন। আপনারা এখানে আমার এই ব্লগটি খুঁজে পাবেন। ফাইন্যান্স অ্যাক্ট 2024, হাউ টু ক্যালকুলেট ট্যাক্স অ্যান্ড ভ্যাট ফ্রম কন্ট্রাক্টর অ্যান্ড সাপ্লায়ার বিল। গত দুটি পর্বে আপনারা কন্ট্রাক্টর এবং সাপ্লায়ারের বিল থেকে কিভাবে উৎসে ট্যাক্স এবং ভ্যাট কর্তন করতে হয় সেটা জেনেছেন। এখন আপনারা জানবেন এমএস স্ক্র্যাপ স্টিল রিলেটেড বিল আসলে কিভাবে উৎসে ভ্যাট কর্তন করবেন। সেটার ভ্যাট রেট আমরা জেনে নিচ্ছি। এমএস প্রোডাক্ট ম্যানুফ্যাকচার ফ্রম ইম্পোর্টেড আর লোকালি কালেক্টেড রিরোলেবল স্ক্র্যাপের ক্ষেত্রে পার মেট্রিক টনে 1400 টাকা ভ্যাট। তো এভাবে চারটি স্টেপ দেয়া আছে, চারটি ব্যাখ্যা অনুযায়ী অল টাইপস অফ বিলেট ইনগট ম্যানুফ্যাকচার ইম্পোর্টেড লোকালি কালেক্টেড মেল্টেবল স্ক্র্যাপ 1200 টাকা। এমএস স্ক্র্যাপ ম্যানুফ্যাকচার বিলেট আর ইনগট দিয়ে হচ্ছে 1200 টাকা পার মেট্রিক টন, আর শেষের স্টেপটা হচ্ছে 2200 টাকা পার মেট্রিক টন। এখানে মেল্টেবল স্ক্র্যাপ বা এমএস প্রোডাক্ট যেটাই বলেন না কেন। তো এখন আমরা এটার ট্যাক্স রেটটা দেখব। ট্যাক্স রেট বলা আছে ইন কেস অফ লোকালি প্রডিউস এমএস স্ক্র্যাপ 0.50% হচ্ছে ট্যাক্স রেট। তো এখানে নিচে আর একটু স্ক্রোল করে নিচে গেলে আপনারা পাবেন ইন কেস অফ ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং এঙ্গেজ ইন producing cement, iron product, ferry alloy product except MS billet any amount 2%. তো এখন আমরা একটি বিলের সহায়তায় দেখাবো আপনারা কিভাবে এমএস স্ক্র্যাপ স্টিল বিলের উপর ট্যাক্স এবং ভ্যাট কর্তন করেন। এখানে একটি বিল আছে পিএনসি স্টিল মেল্টিং লিমিটেড, 23 সেপ্টেম্বর 2024। এখানে লক্ষ্য করুন 43 মেট্রিক টন 12 mm রড, 5 মেট্রিক টন 16 mm রড, 4 মেট্রিক টন 10 mm রড, টোটাল 52 মেট্রিক টন রড। এখানে বিল এসেছে 34,56,400 টাকা, ট্যাক্স ভ্যাট ইনক্লুসিভ। তো আমরা যদি স্ক্রল করে একটু নিচের দিকে যাই, এখানে ভ্যাট চালান দেখতে পাচ্ছেন। যেহেতু এটা ফিক্সড ভ্যাট রেট 2200 টাকা পার মেট্রিক টন, এখানে 52 মেট্রিক টন ভ্যাট, 52 মেট্রিক টনে আমরা 2200 টাকা হারে 1,14,400 টাকা ভ্যাট চলে এসেছে। তাহলে এখানে আমাদের ভ্যাট রেটটা অ্যাপ্লাই করা হচ্ছে 2200 টাকা পার মেট্রিক টন, অর্থাৎ এখানে ডিতে যেটা বলা আছে। তো এটা যারা স্টিল মেল্ট করে বা লোকালি প্রডিউস করে এই ইনফরমেশনটা তাদের কাছেই জানা থাকে। এ ধরনের বিল যখন পাবেন সেখান থেকে ভ্যাট চালান নিয়ে আপনারা বুঝতে পারবেন এটার উপর কোন রেটটা অ্যাপ্লিকেবল হবে। তো আমার কাছ থেকে যারা এই ফাইলটি কিনে নেবেন, অটোমেশন ফাইল, এখানে আপনারা বিল অ্যামাউন্টটা বসাবেন। লক্ষ্য করুন আগে হেড অফ ভিডিএসটা চেঞ্জ হবে। এখানে হেড অফ ভিডিএসটা আপনারা এখানে করবেন হচ্ছে প্রোডাক্ট উইথ ফিক্সড ভ্যাট রেট। তাহলে ভ্যাট রেটটা 0 হয়ে যাবে। এখানে ফিক্সড ভ্যাট অ্যামাউন্ট বসানোর জন্য একটা কলাম আছে, সেখানে বসাবেন। এবং ইন কেস অফ লোকালি প্রডিউস এমএস স্ক্র্যাপ, এটা আমরা একটু জুম কন্ট্রোল প্যানেল থেকে জুম করে নিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। লেখাটা ড্রপডাউন মেনুতে বড় আসবে। যেহেতু লেজারটা অনেক বড়, আপনার স্ক্রিন বড় থাকলে আপনি এটা দেখতে সুবিধা হবে। যেহেতু আমার ল্যাপটপের স্ক্রিনটি ছোট, তাহলে আমি এটা জুম করে নিয়েছি। এখন আবার জুম আউট করে নিলাম।
এখন আমি এখানে বিল অ্যামাউন্টের জায়গায় বিল অ্যামাউন্টটা বসাবো 34,46,400। তা আমি এখানে 34 লাখ বিল অ্যামাউন্টটা একটু দেখে নিচ্ছি, 34 না 35। এখানে দেখুন 35 লাখ। আচ্ছা, 35,46,400। এখন আমরা ফিক্সড ভ্যাট রেট অ্যামাউন্ট 1,14,400 এটা বসাবো, তাহলে আমাদের বেস ভ্যালু চলে আসবে এবং ট্যাক্স কর্তন করে পেমেন্ট অ্যামাউন্ট চলে আসবে। আচ্ছা, আমরা স্ক্রল করে যদি একটু নিচে যাই, প্রথমে আমরা এখানে বিল অ্যামাউন্ট থেকে ভ্যাটটা কর্তন করব। ভ্যাটটা 1,14,400। আচ্ছা, আমরা এইরকম একটা ভ্যাট চালান পাবো যেখানে লেখা থাকবে মেল্টেবল স্ক্র্যাপ। তো এখানে মেল্টেবল স্ক্র্যাপ লেখা আছে, তাহলে এখানে বিল থেকে ভ্যাটটা মাইনাস করে আমরা বেস ভ্যালু নির্ধারণ করব। ভ্যাট হচ্ছে 1,14,400, যেটা আমরা ভ্যাট চালান অনুযায়ী দেখতে পেলাম। আচ্ছা, এখানে বেস ভ্যালুটা মিলছে না, কারণ হচ্ছে, আচ্ছা আমি ভ্যাট অ্যামাউন্টটা লিখতে ভুল করেছি। এখানে 1,14,400 জায়গায় আমি লিখেছি 14,400 সম্ভবত। হ্যাঁ, 14,400, এখানে একটা ওয়ান হবে। আমি তাহলে এখানে এটা কারেকশন করে নিচ্ছি 1,14,400, যেহেতু আমার ভ্যাট চালানে আছে 1,14,400। তো আমি আরেকবার দেখে কনফার্ম হয়ে নিলাম 1,14,400। এখন আমার বেস ভ্যালু এবং বেস ভ্যালুর সাথে ম্যানুয়াল ক্যালকুলেশন দুটো মিলে যাবে। দেখুন এখানে 34,32,000 টাকা এখানে বেস ভ্যালু এসেছে ভ্যাটটা মাইনাস করার পর। এখন এটার উপর 0.50% হারে ট্যাক্স কর্তন করতে হবে 17,160, যেটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়েছে এবং পেমেন্ট অ্যামাউন্টও অটোমেটিক্যালি চলে এসেছে 34,14,840। তো এখানে 34,14,840 আমরা পেয়ে গিয়েছি এবং এটার পেমেন্ট অ্যামাউন্টও আমরা দেখলাম 34,14,840। তো আপনারা এইভাবে এমএস স্ক্র্যাপ বিলের ওপর ট্যাক্স এবং ভ্যাট কর্তন করে থাকবেন। এখানে ফিক্স ভ্যাট রেট দেওয়া আছে। তো এখানে যদি বিল এক্সক্লুসিভ হয় ভ্যাটটা, তাহলে আপনারা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে এক্সক্লুসিভ করে দিবেন। সবসময় খেয়াল রাখবেন বিল অ্যামাউন্ট এবং বেস ভ্যালু সমান হবে শুধু ভ্যাট এক্সক্লুসিভ থাকলে। যদি ট্যাক্সও এক্সক্লুসিভ থাকে তখন বিল অ্যামাউন্ট আর পেমেন্ট অ্যামাউন্ট সমান হবে, বিল অ্যামাউন্ট পেমেন্ট অ্যামাউন্ট সমান। এছাড়া এখানে আইনে আরও কিছু সেকশন আছে, সেটা অনুযায়ী আপনাকে ট্যাক্স এবং ভ্যাট অ্যাপ্লাই করা লাগতে পারে। এখানে বামে একটি ড্রপডাউন মেনুতে হাইড করা আছে। কেউ যদি পিএসআর প্রুফ অফ রিটার্ন সাবমিট না করে, তাহলে এই ডাটাটা নো করে দিলে আপনি দেখতে পাবেন তার ট্যাক্স রেট কিন্তু বেড়ে যাবে 0.50%, 0.50 আর 0.25%, দুটো মিলে 0.75% ট্যাক্স অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে গিয়েছে। আচ্ছা, কেউ যদি মূসক 6.3 না দেয়, তার জন্য এখানে আইনে যেটা বলা আছে সেই অনুযায়ী এখানে সাজানো আছে। কেউ যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট না দেয়, সেক্ষেত্রেও এখানে দেখুন তার জন্য আরও 50% বেশি, অর্থাৎ ট্যাক্স রেটটা যা হবে তার 50% ট্যাক্স রেট আরও বাড়বে। তো এগুলো ড্রপডাউন মেনু ইয়েস করে দিয়ে আমি এটা হাইড করে দিলাম এবং ট্যাক্স রেটটাও হাইড করে দিলাম, যেহেতু আমার এইটুকুই প্রয়োজন। তো আপনারা এমএস স্ক্র্যাপেরটা দেখলেন।